বা এটা হলো সাইজ হলো 900 থেকে 1 কেজি। এটা এখন বর্তমান 1400 টাকা। আর যেটা এটা 3.5 কেজি আছে এটা হলো আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। এরই মধ্যে এবার ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেন প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। বলেছিলেন, দেশের মানুষের যোগান আগে নিশ্চিত করা হবে। কিন্তু 1.5 মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে নরম হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত থেকে সরে আসার এই তথ্য শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শেষ 700 করে দিয়েছে, একদম 700। গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ সরকার। পহেলা বৈশাখ আসার আগেও এই মাছের দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে, যদিও চলতি বছরে এই মাছের দাম কমেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। মানুষ তো বিভিন্ন রকম, যার চাহিদা অনুযায়ী, যে যেমন সমর্থক অনুযায়ী। আদেশে যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী 24 সেপ্টেম্বর বেলা 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না, আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3950 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বলা হচ্ছিল, আগে দেশের মানুষের যোগান নিশ্চিত করা হবে, তারপর ভারতে ইলিশ রপ্তানি করা হবে। সম্প্রতি ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক চিঠিতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে অনুরোধ করে। 1100 টাকা কেজি। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে 2017 সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা 5 বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও 2012 থেকে 2018 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। 2019 সাল থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয়। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে 5000 টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের কলকাতার ব্যবসায়ীরা। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতে 664.86 টন ইলিশ রপ্তানি করেছে, যার রপ্তানি মূল্য $7.71 মিলিয়ন। তথ্য বলছে 2022-23 অর্থ বছরে বাংলাদেশ 1376.42 টন ইলিশ রপ্তানি করেছিল, যার মূল্য $13.68 মিলিয়ন। বাংলাদেশেও এ মাছের চাহিদা বেশি, তবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আহরণ বাড়লেও দেশের বাজারে দাম এখনও বেশ চড়া। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।